আজকে কেরানীগঞ্জে এসেছিলাম কোনো এক কারণ হিসেবে যেটা হোক, পার্সোনাল কাজ, অফিসিয়াল কাজ, যেটাই হোক। সো এখানে এসে অনেক সুন্দর একটা মোমেন্ট দেখতে পেরেছিলাম, আর সেটা হচ্ছে কেরানীগঞ্জ রেল স্টেশন, যেটা আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। বিশেষ করে লাইট ডোগাটা দেখে আমার এত ভালো লাগতেছে যে অসম্ভব সুন্দর সুন্দর একটা দৃশ্য এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এই পুরো মাঠ জুড়ে, এই পুরোটো মাঠ জুড়ে এই মুহূর্তে লাউয়ের বিচরণ। লাউ আসেনি, লাউয়ের গাছের বিচরণ মেবি 15 দিন গেলেই এই লাউ চলে আসবে আশা করি। আর আমার এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে। আপনারা জানেন সম্মানিত শ্রোতা দর্শক, যারা ভিডিওতে এই মুহূর্তে এসেছেন বা আসবেন, অথবা পরবর্তীতে কমেন্টস করে যাবেন, যে যখনই দেখবেন আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। এই মুহূর্তে আছি কেরানীগঞ্জ রেল স্টেশন থেকে। আমি যদি বলি ঢাকামুখী, ওখান থেকে, এই ঢাকা থেকে আসলেই কেরানীগঞ্জ এই রেল স্টেশন পার হয়ে আপনারা যারা খুলনাগামী তারা এখান থেকে চলে যেতে পারেন। অগণিত দর্শক শ্রোতা আপনাদেরকে আমি সবসময় শ্রদ্ধার মধ্যে রাখি, ভালোবাসার জায়গায় রাখি। আমার কাছে গ্রামীণ পরিবেশ অত্যন্ত রোমাঞ্চকর মনে হয়, এবং সেই অনুযায়ী আপনাদের সাথে আমি থাকি। আর আজকের ভিডিওতে মূলত বেশি কথা বলবো না, জাস্ট অল্প কিছু সময় নেব। তা আমার সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার মোবাইলে, মানে আমার হাতে যে মোবাইলটা, পার্সোনাল ইস্যু, তারপরেও শেয়ার করি, অত পার্সোনাল না, মানে ফোনটা আমার ভালো না, যার জন্য দেখা যাচ্ছে আপনাদেরকে একটু সুন্দরভাবে আর একটু কাছ থেকে একটু দেখাবো, বা ক্লিয়ারনেসের যে একটা ব্যাপার আছে সেটা নেই। তো এইটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ক্লিয়ারলি ভিডিওগুলো হতে বা দেখতে পারেন না আমার হাতের মোবাইলটা দিয়ে। সো আমি এটা থেকে একটু সরি আপনাদের কাছে। আর আমার আমার অগণিত আছেন আমাকে অনেক প্রায়োরিটি দেন, আমি বলে নাম অনেকের আছে। তো এরকম 20-30 জন আছেন আমার, খুবই প্রতিটা ভিডিওতে কমেন্টস তাদের থাকবে। এই মানুষগুলোকে সত্যি রেসপেক্ট করার মতো ক্যাপাবিলিটি আমার কতটুকু হয়েছে আমি জানি না, মানে আমার না মন থেকে সবসময় আপনাদের প্রতি কেমন যেন একটা ভালো লাগা কাজ সবসময় থাকে। এখন বলতে পারেন যে ভাই দিতে পারলেই কি ভালো, ভাইয়া আসলে আপুরা এইটা না, এই ফেসবুকের ক্ষেত্রে আসলে এইটা না, এই ফেসবুকের ক্ষেত্রে দিলেই হবে, দিবেন এরকম না। কিন্তু আমি আপনাদেরকে সাপোর্ট ভালোভাবে করতে পারিনি, এটাও বলি বিভিন্ন আঙ্গিক থেকে। যাই হোক, তো এই শীতকালীন সবজিগুলো এত সুন্দর হয়ে ওঠে, মানে গরমকালে তো হতেই চায় না, চারা উঠে মরে যায়, পানি স্বল্পতা, অনেক কিছুই প্রবলেম হয়। কিন্তু আল্লাহর রহমতে শীতকালে আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণ বাতাসের সাথেই পানির আর্দ্রতার যে বিষয়গুলো আছে সেগুলো দিয়ে দেয়। সম্মানিত শ্রোতা দর্শক, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।